আজকের মাহফিলে আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি, খালা ফুপুরা অনেকেই এসছে আত্মীয় সূত্রে আজকের মাহফিলে। বাবা ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান আজ মাদারপাড়ায় ফকির সাহেব হুজুরের মাদ্রাসায় মাহফিলে এসেছি, তাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? একবার হাত তোলে। বাবা এখন আপনারা বলেন যে ফকির সাহেব হুজুরের থাকবে না বন্ধ হয়ে যাবে? ছটা ছেলে আমাদের মাদ্রাসা থেকে 30 পারা কোরআন শরীফের দাওরা ফারে, হ্যাঁ, ছটা ছেলে দস্তরবন্দি দাওরা ফারে। আপনাদের ফসল বলেন না, সারা জীবন খেয়ে না খেয়ে কষ্ট করে কামাই রোজগার করেছে, সেই পয়সা থেকে বাবা এই প্রতিষ্ঠানে মাদ্রাসায় দান ধান করেছে, তার ফসল এটা। এখন আপনারা বলেন, অনেকের বাপ আছে মানে মা আছে, বাপ নাই। অনেকের দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মায় মুরব্বী বাবা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দুয়ার আশায়, নেকির আশায়। আজকে শাবান মাস, এটা হলো শবে বরাতের মাস। এটা কি মাস? শবে বরাতের মাস। এই মাসে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক এই মাসে আল্লাহ পাক বান্দা বান্দির জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, সম্মুখে রমজান শরীফ মাস আসছে। এই বান্দাগুলোকে আল্লাহ গুনাহ মাফ করে, মেয়ে ছেলে বেটা ছেলে জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে এই মেয়ে ছেলে এই বান্দা বান্দিগুলোকে আল্লাহ পাক রমজান শরীফের মেহমান বানিয়ে নেয়। আমার ভাইজানরা, বাপজানেরা, জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। বড় কষ্ট করে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে। জবের আটা খেয়েছে, ভুট্টার আটা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। এমনও দিন গেছে বাবা, অনাহারেও দিন কাটিয়েছে, অভাবের সময়। তবুও তারা ছেলে মেয়ে, জামাই বেটি, নাতি পুতার কথা মনে করে এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না। আর তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতে দুয়ারা নেকিরা। আল্লাহ পাক আমাদের কারো সুখ শান্তি দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলে। আল্লাহ আপনার ছেলে মেয়ে, নাতি পুতা, জামাই বেটি, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেন, নিজের বাপ মা, দাদু নানা, দাদি নানি নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ, ব্যবসায়ী, কারখানায়, ফসলে, দোকানে বরকতের নিয়তে, সংসারে বালা মুসিবত থেকে হেফাজতের নিয়তে আল্লাহর রাস্তে এই প্রতিষ্ঠানে যেন এককালীন বড় দানকে দেবে।
এতগুলি মেহমানের খাওয়া দাওয়ার জন্য আল্লাহর রাস্তে গরু বা চাল, আলু, পেঁয়াজ, সরষের তেল পরের বছর মাহফিলের জন্য কে দেবে? এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তে 10,000 টাকা কি 20,000 টাকা কি 15,000 টাকা কি 11,000 টাকা নিজের বাপ মায়ের নামে, নিজের দাদু, নানা, দাদি, নানি, শ্বশুর, শাশুড়ির নামে, তাদেরও কিছু হক আছে না? না, তারা যে বড় কষ্ট করে লালন পালন করেছিল, নিজেরা তো 10 কাঠার সম্পত্তি কিনতে পারিনি, নিজেরা 5 কাঠার সম্পত্তি কিনতে পারিনি। যারা করেছিলেন তাদের জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না? না, আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা একটু লক্ষ্য রাখিস, মাদ্রাসা লক্ষ্য রাখিস, বাবা মসজিদ লক্ষ্য রাখিস, তো দাদর মুরিদের ছেলেরা আসবে ফুরফুরা শরীফে, একটু লক্ষ্য রাখিস। আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফের ওই গরুহাট আছে, দাদা হুজুরের ইবাদতের জায়গায় যেতে ওই গরুহাটের সামনে ঠিক পিচ রোডের চৌমাথার উপরে একটা মাদ্রাসা করেছি দাদা হুজুর এবং 5 হুজুর কেবলার নামে। এই মাদ্রাসাটা করতে আমার 2,20,00,000 টাকা খরচ। এই মেহমানখানাটা করলাম বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও বহু মুরিদান আসে, বাংলাদেশ থেকেও মুরিদানরা বহু ফুরফুরা শরীফে আসে না আসে, এসে তারা সদ্য দাদুজির দরবারে হাজির দিয়ে দোয়া জিয়ারত করে দুটো খাওয়া দাওয়া করে সত্যি বাড়ি যেতে পারবে। থাকবে কোথায়? এই মেহমানদের জন্য আমার বাড়িতে একটা মেহমানখানা করলাম। এই মেহমানখানাটা করতে আমার 2.5 কোটি টাকা খরচ। মেহমানদের খাওয়ানোর জন্য তামার ডেক কিনলাম 101টা। একটা ডেকের দাম এবছর নিয়েছে প্রায় 36,000 টাকা। একটা ডেকের তামার ডেক 36,000। আল্লাহ মরে যাবো বাবা, প্রতিষ্ঠান থাকবে না থাকবে, কিয়ামত পর্যন্ত হাঁড়িতে রান্না হবে, প্রত্যেকটা চালের দানায় দানায় আল্লাহ বরকত দেবে। প্রতিষ্ঠান থাকবে, ছেলেরা কোরআন পাক তেলাওয়াত করবে, জরুরি মাসলা মাসাইল শিক্ষা হাদিস পাক তেলাওয়াত করবে। এই মাদ্রাসার ছাত্র নামাজি হবে, দিনদার হবে, আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ পাক আপনাকে কবরে শুয়ে শুয়ে এর নেকি আল্লাহ আপনাকে, আপনার আব্বা দাদু নানাকে, শ্বশুর শাশুড়িকে, আল আউলাদ বিবিকে কিয়ামত পর্যন্ত এর নেকি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবেন। জোরে বলবেন না, এটা বন্ধ হবে না। সাদকা জারিয়া, জীবনে একটা ভালো কাজ করে যা, একটা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা কি মক্তব কি ঈদগাহ কি গোরস্থান, কি একটা সেবামূলক কাজ, কি একটা খানকা শরীফ, কি একটা ইসালে সওয়াব, কি একবার জীবনে মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। গ্রামের ইমামদের থেকে নিতে পারেন না, তাদের অনেক সময় আছে, আমাদের সময়ের দাম নেই নাকি? তার পানি পড়া করতে এসেছি,
পানি পড়া করতে দাওয়াত করেছো? সময়ের দাম আছে, পুরপুরি যাবে সেখানে এইখানে এটি একটু কাজে নিয়েছে পানি পড়া পানি পানি থামো সময় যতবার এসছে সব লোকগুলো ওই দিকে যতবার সব লোকগুলো ও আবার ছুট পানি দেখে আরেকজন ছুট আরেকজন সময়ের দাম ডাক্তার সলে আহমদ হালদার প্রত্যেক বছরই দেয়। ওর আব্বার নাম কি? আমাদের সম্মানীয় ডাক্তার সলে আহমদ হালদার সাহেব, ওর আব্বা হচ্ছে জনাব আরফাত হালদার সাহেব। আমার ডাক্তার বাবাজি উনি নগদে প্রত্যেক বছরই দেয়। এবছর 10,000 টাকা দিয়েছে, 5,000 নগদ, 5,000 মোট 10,000 টাকা দিয়েছে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। আল্লাহু আকবার। জনাব সম্মানীয় ডাক্তার সলে আহমদ হালদার বলুন জিন্দাবাদ। জনাব সম্মানীয় ডাক্তার সলে আহমদ হালদার বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহাবা বলুন জিন্দাবাদ। মাদার পাড়া জোড়া ফকির শাহ হুজুরের স্মরণীয় মাদ্রাসা বাৎসরিক ইসালের সভা সম্মানীয় নুরুল সলে আহমদ হালদার সাহেব বলুন জিন্দাবাদ। জনাব সম্মানীয় ডাক্তার সলে আহমদ হালদার বলুন জিন্দাবাদ। নারাই দেখবে একটু হাত তুলে দোয়া করি। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নিয়ত পুরা হায়াতে কিসমতে বরকত দে, কাজ কারবার ব্যবসা রুজি রোজগার বরকত। আল্লাহ ওনার হাতে রোগীদের আল্লাহ পাক অসুস্থ মানুষদের শেফা দান করুন আল্লাহ। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার ডাক্তার সলে আহমদ হালদার সাহেবকে আপনি দেখবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে যত রকমের বাধা শত্রুতা দুশ্মনী সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন। কাজ করবে ব্যবসা রুজি রোজগার বরকত। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটা নরম করে দেবেন আল্লাহ। পেমেন্ট ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক নাজ করুন। ও মুয়ামিন আল্লাহ পাক আমার ডাক্তার সলে আহমদ হালদার সাহেবকে আল্লাহ বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ। আজকে মাদার পাড়া গ্রামের সম্মান রেখে ফকির সাহেব হুজুরের মাদ্রাসার সম্মান রেখে আমাদের আবু বাক্কা পিয়াদা সাহেবের সম্মান রেখে পুরপুরা শরীফের সম্মান রেখে আমার দাদা পীর কিবলা পাঁচ হুজুর কিবলার সম্মান রেখে আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর আলিম কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ সম্মান রেখে আল্লাহ সংসারও অভাব দেবেন না, রোগীদের কষ্ট দেবেন না আল্লাহ। আমার ডাক্তার সাহেবের হাতে রোগীদের শেফা দান করুন আল্লাহ। আল্লাহ পাক আপনি দয়া করে সংসারও অভাব দেবেন না, দুবেলা দুমুঠো খাওয়াবার জন্য ছেলে মেয়ে বউকে ভাই বোন বোন বোনে ভাই বাবাকে সুখের শান্তি হেসে খেলে কাটা তৌফিক এতগুলি সম্মানী ভাইরা আমিন আমিন।
কাউকে খালি হাতে ফেরাবেন না। কত নামাজি মুসল্লি আলেম উলামায়ে কেরাম মসজিদ ইমাম হাফেজ কোরআন আল্লাহ পাকের কত হাজী বান্দারা আমিন আমিন বলে, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলে, আমাদের মাদ্রাসার উস্তাদে কেরাম ছাত্রবৃন্দরা আমিন আমিন বলে। এরা ফুরফুরা শরীফের সম্মান, আমার দাদা পীর কলিজাটা পাঁচ হুজুর কিবলার সম্মান, আমার দাদা হুজুরের পীরের সম্মান। ও আমিন আল্লাহ পাক হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া হিজলি শরীফে হযরতে মাসনাদে আলা রাহমাতুল্লাহ আলাইহির দোয়া রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ ও বরকত নসিব করুন। মুর্দাদের কবরে আযাব দেবেন না আল্লাহ পাক, মুর্দাদের কবরে আযাবকে maaf করে দিন। আমার দয়া নবীর সুপারিশ শাফাআত সকলকে নসিব করো জোরে বলো আমিন। জোরে বলেন না আমিন, জোরে বলেন না আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার নিজামুদ্দিন আমাদের ডাক্তার নিজামুদ্দিন পিয়াদ আছে, ওরা আব্বান জনাব সম্মানীয় রহিম বক্ত পিয়াদ সাহেবের ছেলে, আমাদের গ্রামের ছেলে, আমাদের ছোট ভাই ডাক্তার নিজামুদ্দিন পিয়াদ সাহেব। বাবা 5000 টাকা দেবেন, আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। কলম মরে গেছে, মরা কলমটা জ্যান্ত করো। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ডাক্তার সম্মানীয় নিজামুদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। মাদারপাড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, মাদ্রাসা ও মাহফিলের কমিটি সাহেবান গো, সদস্য বৃন্দ, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা নারায়ে তাকবীর। বলে আর কেউ আছে? বুরহানুদ্দিন মীর, আব্বার নাম আবুল মাহাজন মীর, বাড়ি এই মাদারপাড়ায় বাড়ি। বুরহানুদ্দিন মীর বলেন না, ইনিও 5000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। নারায়ে
একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ আপনি কবুল করে নিয়ত পুরা। চলে আমার ডাক্তার সাহেব 10,000 টাকা দিয়েছে। আমার নিজামুদ্দিন ডাক্তার সাহেব উনিও 5,000 টাকা দিয়েছে। আমার বুরহানুদ্দিন বাবাজি উনিও 5,000 টাকা দিয়েছে। ও বুরামিন আল্লাহ পাক, আজকে মাদারপাড়া ফকির সাহেব হুজুরের মাদ্রাসার সম্মান রেখেছে। আমার আবু বকর পিয়াদা সাহেব সম্মান রেখেছে, ফুরফুরা শরীফের সম্মান রেখেছে। আমার দাদা হুজুর 5 হুজুর, আমার দাদা পীর আল্লাহর ওলি কুতুবুল শাহ রাসূল নুমা হযরত সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ সম্মান রেখেছে। শঙ্করাপুর ইয়াকুব আলী ফারুকী সাহেব, মুফতি জিয়া সাহেব, মাওলা বক্সা নুরুল হোসেন নিয়ামতুল্লাহ সম্মান রেখেছে। মেদিনীপুরে হাজী মুস্তফা মাদানী বাবা রহমাতুল্লাহ সম্মান রেখেছে। হিজলি শরীফে হযরত মাসনাদ আলা রহমাতুল্লাহ সম্মান রেখেছে। এ দেখুন, আপনি দেখবেন ছেলে মেয়ে জামাই বেটিকে দেখবেন, ভাই বোনকে দেখবেন। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে যত রকমের বাধা, সমস্ত বাধা থেকে রক্ষা করুন। কাজ করবে, ব্যবসা রুজি রোজগার যত রকমের দুশ্মনী, সমস্ত বাধা থেকে রক্ষা করুন। আল্লাহ ডাক্তার সাহেবদের আল্লাহ হাতে রুগীদের শেফা দান করুন। আল্লাহ ও মুমিন আল্লাহ পাক, যে সমস্ত কোম্পানি আন্ডারে ব্যবসা করে আল্লাহ পাক কোম্পানিতে মনটা নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক আল্লাহ। চাষাবাদে অভাব দেবে না, দোকানদারি ব্যবসায়ী অভাব দেবে না। দুবেলা দুমুঠো খাওয়া পাবে, ছেলে মেয়ে বউকে, ভাই বোন বাপ মা, বোন বোনা ভাগনা ভাগ্নি জামাই মেয়েদের সুখে শান্তি ঘেঁষে গেলে কাটা তৌফিক। মাদারপাড়া ফকির সাহেব হুজুরের মাদ্রাসায় এতগুলি সম্মানী ভাইরা বসে আছে, কত মাসুম বাচ্চারা আমিন আমিন আলেম ওলামাকে মোদি ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজী বান্দা, আমাদের মাদ্রাসার উস্তাদে গ্রাম ছাত্রবৃন্দ আছে, মহিলা মা বোনেরা আমিন আমিন। ও বুড়ামিন আল্লাহ পাক খালি হাতে ফেরাবেন না, প্রত্যেকে দিলেন নেক দোয়াকে কবুল করে নিন। এটা সবে বারাতের মাস, শাবান মাস, মুর্দাদের কবরে আযাব দেবেন না আল্লাহ, মুর্দাদের কবরে আযাবকে মাফ করে দিন আল্লাহ পাক। আমাদের ছেলে মেয়ে জামাই বেটি নাতি পোতা বোন বোনা ভাগনা ভাগ্নি বাপ মা বিবি হায়াতে কিসমতে বরকত দিন আল্লাহ পাক। কাউকে খালি হাতে ফেরাবেন না। এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, মাদারপাড়া ফকির সাহেব হুজুরের সম্মান রেখে আসমান তে রহমত বরকতের দরওয়াজা খুলে দিন। আমার দয়া নবীর সুবারে শাফাত সকলকে নসিব করো। জোরে বলো জোরে বলেন না কালমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে বলেন না মাশাআল্লাহ, জোরে বলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নেমে যাব
বলেন আর কেউ আছেন? কিরে 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। কত কিনা হালদা আমাদের মাদ্রাসার দরজি, আমাদের মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার একনিষ্ঠ কর্মী এবং খাদেম, উনিও 5000 টাকা দেবে। সবাই খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলে আমার মুরব্বি 500 টাকা দিয়েছে, মাদ্রাসার কর্মী খাদেম, আমার মুরব্বি ভাই, ফুরফুরা শরীফের মহব্বত। ও ধান কে দেবে? এতগুলি ছেলে খায়, চাল হোক ধান হোক কিছু দাও, কি আলু হোক পেঁয়াজ হোক দাও বাবা। আজকাল 100-200 এটা ধানটা তুমি যখন চালা মনে করছো অনেক দোয়া পাবো, ও 5 নয়া পয়সা দোয়াও পাবে না। 5 নয়া পয়সা দোয়া পাবে না। সব জিনিসের দাম সোনার মতন দাম বেশি হয়ে গেছে। সোনার দাম যেমন জিনিসের দাম এরকম বেশি করতে হবে। হাফিজি মাদ্রাসা সব বলেন 10,000 টাকা কে দেবে? এটা 200 টাকা। 3টে মেয়ে আল্লাহকে নিয়ে ছেলে আল্লাহকে দান করে, জোরে বলে আল্লাহুম্মা। ওই মাজিদের বই তো কই? এই যে এই মাইকের কাছে হলদে জামা গায়ে দিয়ে আমাদেরই ছেলে, ও 1000 টাকা দেবে। জোরে জোরে বল মারহাবা। তোরা একটু জোরে বল না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাবিবুর রহমান হালদার, জিয়াদ আলী হালদার ভাইয়ের ছেলে, হাজির হাবিবুর মা ওর আম্মার নামে 5000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
হাত তুলে দোয়া করি আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ পাক আপনি দয়াময় আমার ডাক্তার বাবু 10,000 হালদার সাহেব 10,000 টাকা নিজামুদ্দিন ডাক্তার সাহেব উনিও 5,000 টাকা উনিও তিনি 5,000 টাকা জহুর আহমদ হালদার সাহেব 5,000 টাকা হাবিবুর রহমান হালদার 5,000 টাকা মাজিদুর রহমান বৈদ্য 1,000 টাকা আবার 30 ধান দিচ্ছেন আপনি দেখছেন আল্লাহ পাক আজ মাদারপাড়া ফকির সাহেব হুজুরের মাদ্রাসা পুরপুরা শরীফের সম্মান আমার দাদা পীর 5 হুজুরের সম্মান আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিক তালা হযরত সুফি ফাতিহারি ওয়াইসি রহমাতুল্লাহ সম্মান রেখেছে মেদিনীপুরে হাজী মোস্তফা মাদানী বাবার সম্মান পিয়ারডাঙ্গা শরীফের সম্মান হিজলি শরীফে হযরত মাসনাদ আলা রহমতের সম্মান রেখেছে বসিরহাটে আল্লামা হুজুরের সম্মান ও মুরামির আল্লাহ পাক এদেরকে দেখবেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে কাজ কারবারে ব্যবসায় যত রকমের বাধা সমস্ত বাধা থেকে রক্ষা করুন ডাক্তার সাহেবদের হাতে রুগীদের সেবা দান করুন